প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই দেশ, এই মাটি আমাদের সকলের। এই মাটিরই আলো বাতাসে আমরা সবাই বড় হয়েছি। এই উর্বর মাটির ফসলেই আমরা আমাদের ক্ষুধা মিটাই। এই দেশ আমাদের দেশ। এই এলাকার মানুষ, গাছপালা, নদী নালা সবই আমার কাছে আপন। আপনারা এলাকাবাসী বারবার আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে এই এলাকার উন্নয়ন এবং আপনাদের সেবা করার যে সুযোগ দিয়েছেন, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সবাই মিলে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। খোদা হাফেজ। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই। সর্বনাশ হয়ে গেছে, আপনি ইলেকশনে হাইরা গেছেন। ওরে বাবা রে, আমারে খালি মারে। আমার পাবলিকে মাইরা লটর পটর কইরা আলাউদ্দিন ইলেকশনে জিতছে। হ্যাঁ, আমি ওই আলাউদ্দিনের লাশ ফেলে দেব। পারবি তুই? পারুম না কেন? আমি আপনার ভাই না? সাব্বাস, তুই আমার ছোট ভাই না, বাঘের বাচ্চা। যা আলাউদ্দিন লটর পটর করে দিয়া যা। আমি বললাম আলাউদ্দিন ইলেকশনে জিতছে ঠিকই, কিন্তু চেয়ারে বইবার পারবো না। ওই চেয়ারে আমি বসু। আজ ওর জীবনের শেষ দিন। আমি যা। শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, আর যদি বউয়ের সাথে কোনোদিন ঝগড়া করো তাহলে তোমাকে আমি এমন শিক্ষা দেব যে জীবনেও কল্পনা করতে পারবে না। মনে থাকবে? জি। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান চাচা, আপনার কি খুব লাগছে? তেমন কিছু না মা। তুমি কে? আমি আমি বশির ডাকপিয়নের মেয়ে বেগম। বেগম? আমাদের বশিরের মেয়ে বেগম? আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো মা। তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আপনি কি কইতেছেন চাচা? আপনি আমার বাবারই পোস্ট অফিসে চাকরি দিছেন, আমাগো থাকার জন্য ঘর দিছেন, চাষবাসের জন্য জমি দিছেন, আরো কত কি। তার বদলে আমি যদি দুইটা মাস্তানের হাত থেকে আপনারে বাঁচাইতে না পারি তাহলে কেমনে হইব? তোমার সাহস আছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। গরিবের মাইয়া আমি, রাত বেড়াতে ঘর থেকে বাইর হইতে হয়, এত ডরালে চলবো কেমনে? আসি মা, আসি। এই কি হয়েছে? ছোট মেয়ে মাইর খেয়েছে, তাই মালিক করেছি ওরে মারবো। এই ওঠ। ভাই কার মাইয়া? একটা মাইয়া। মাইয়াটারে চিনস নাই? চিনছি, কিন্তু মায়ের ঠেলায় নাম ভুলে গেছি। ইস রে, এমন মাইয়াটা হাতছাড়া হয়ে গেল। যদি নিজের 20 নম্বর বউ বানাইবার পারতাম। থাক থাক, আয় আমার বুকে আয়, আমার বুকটাকে শান্ত কর বাবা।
সেলিম, বাবা সেলিম। ওরে আমার মা মনিরা, কেমন আছো ভাবি? ভালো। তুমি সত্যি আমার লেগে এত মিষ্টি আনছো? তুই তো বুঝোস না আমি তোরে কত ভালোবাসি। এই এই- এই এই যেমন পিঁপড়া ভালোবাসে চিনি রে, হ্যাঁ, ইঁদুর শুটকি মাছে রে, তার চাইতো বেশি। এই লাও। কিন্তু বাবা তো বাঙালির লোক আমার বিয়ে ঠিক করে রাখছে, হ্যাঁ? তোমার লোকে বিয়ে দিতে চায় না। ওই আমার নাম তোতা, এক ঘুষি মাইরা ভাঙ্গা ফেলামু তোর বাপের থোতা মোতা। কি তুমি আমার বাবারে মারবা? আরে মুখ দিয়ে ঘুষি, হাত দিয়ে কিছু করে নাই, একে তুই মরে। আয় হায়, নাম লইতে না লইতে এ বসে, এই তো মরবো না, আরো হাত বাইরে গেল গা। হায় হায়, বলা লাগবো তো, কই বলাবো? উঠে যাবো? মা মারে, মাথা ইয়ে ভালো ছিল ভাই। হ্যালো, আমার বিজলি বাতির আলো, তুমি কোথায়? যাও যাও, ওই যাবো। তোমার লগে আমার দেখা হ্যাঁ। বাবার কাছে নালিশ দিলে হ্যাঁ। বাবা আমার মাইরেই ফেলাইবো। মাইরা তুমি ভালো যাও। কসু করবো, কথা দাও। কাল বিকালে নদীর ধারে তুই আমার সাথে দেখা করবা। হো আমু, যাও যাও, যাও না। আরে ধরতারি, আদর করে গাও। কিলো, আরে আদর করে গাও। ওকে সোনা, চলে যাও, যাও। চলে যাও। হ্যাঁ, লোক। কালকে আমু যাও। এক যে ছিল রাক্ষস, সে না খুব শয়তান মানুষ। কি করছো? সেলিমকে দাও, দাও দাও দাও। বাবা কি করছো? আমি এত কিছু খেতে পারবো না। তোকে পারতেই হবে, আজ থেকে আরো অনেক কিছুই তোকে পারতে হবে। ওই কলিমকে দিয়ে হবে না, তোর উপরই আমার ভরসা। আমি চাই ভবিষ্যতে তুই আমার জায়গা পূরণ করবি। কিন্তু কোনো কিন্তু নয়। এই এলাকার লোকজন যেমন আমার কথা শোনে, তেমনি আমিও চাই তোর কথাও এলাকাবাসী শুনুক। তাই তুই যদি তাদের পাশে না থাকিস, তাহলে কে থাকবে? আহা, থাক না বোমা, ওই সেলিমের মেহমান খাবে না? ভাবি এসো। ওকে, ও লাবণী বাবা। ও আচ্ছা আচ্ছা, বসো মা, বসো, আমাদের সাথে খাও। আপনারা খেয়ে নিন, আমি ভাবির সাথে খাবো। তোমার সাথে ভাবির কোনো সম্পর্ক নেই, তুমি এ বাড়ির মেহমান আর আশায় বাড়ির বউ। নাও নাও, খাও খাও খাও। তোমার বাবা শহরে কি করেন? লাবণীর বাবা ঢাকা শহরে বিরাট ব্যবসায়ী, 4-5টা চাইনিজ রেস্টুরেন্ট সহ আরো অনেক হোটেল আছে। আর তোমার মা? লাবণীর মা আমি লাবণীর মুখ থেকে শুনতে চাই। আমার মা ছোটবেলায় মারা গেছেন। ও, তোমার মায়ের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। কিন্তু তোমার বাবা তোমাকে একা সেলিমের সাথে গ্রামে আসতে দিলেন কি করে? এসে যখন পড়েছো, কয়েকদিন গ্রামটা ঘুরে দেখে যাও। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমার কারণে আমার বা আমার বাড়ির কোনো বদনাম হোক, তা আমি চাই না। যখনই বেরোবে, কাউকে না কাউকে সাথে নিয়ে যাবে। জি আচ্ছা। তোমার নাম কি? জি বেগম, বাবার নাম বশির ডাক পিয়ন। তুমি তুমি বশির চাচার মেয়ে? এত বড় হয়ে গেছো, তোমাদের বাড়িটা যেন কোনটা? ওই তো সামনে। চলো তোমাদের বাড়িতে যাই, তোমাকে এগিয়ে দিই। সত্যি? আপনি আপনি আমাগো বাড়িতে যাইবেন? কেন, গেলে অসুবিধা হবে? না না, অসুবিধা হবে কেন? আপনার লগে যে মেম সাহেব আছে, আমাগো গরিবের বাড়িতে কই বইব, কি খাইব। কিচ্ছু লাগবে না, তুমি চলো তো। আসেন। এসো লাবণী। নেন মেম সাহেব, খান। এটা কি? বাতাসা, খান। আর এটা? জি, তালপাতার বাঁশি। কিভাবে বাজায়? দাও, আমি দেখছি। আহা, ছোট সাহেব, এই বাঁশি যদি কোনো প্রেমিক প্রেমিকা পরপর বাজাইতে পারে, তাহলে তাদের তাড়াতাড়ি বিয়া হবে। আর যদি না বাজে, তাহলে
বিয়ে হবে না। এই নিন ছোট সাহেব। দেখো লাবণী, এইভাবে। এবার তুমি। যদি না বাজে? কেন বাঁচবে না? খুব সহজ, মুখে লাগিয়ে ফু দাও। আমার ভয় করছে। তাহলে তোমার বাজানোর দরকার নেই। ওকে, বাজাবো। বাজছে না তো। দেখো, আবার চেষ্টা করে দেখো। আমার হাতে কেন বাজে না সেলিম? তাহলে কি আমি তোমাকে কোনোদিন আপন করে পাবো না? এসব পুরনো কথা, কুসংস্কার। তুমি এত আধুনিক মেয়ে হয়েও এসব বিশ্বাস করো? আমার আমার কাছে দেন বাঁশিটা, ভাঙলো কিনা দেখি। ওমা, বাঁশিটা ফেলে দিলে যে? ওইটা তাল পাতার বাঁশি, আবার বানাই নিব। আপনি মন খারাপ করবেন না মেম সাহেব, আপনাদের মিল হবেই। কিন্তু আহা, কোনো কিন্তু নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, আসি। চেয়ারম্যানের পোলা সেলিম শহরের একটা হাফ প্যান্ট পরা মাইয়া মানুষ নিয়ে গ্রামে ঘোরাফেরা করতেছে, বেপর্দা বেসরিতি কারবার করতেছে। গ্রামের চেয়ারম্যানের পোলাইয়া আপনাকে চোখের সামনে একটা খারাপ মানুষ নিয়ে ঘুরতাছে। আপনারা কি কালো চশমা লাগায় আছেন? আমি এই গ্রামের মানুষ, গ্রামের সমাজ বলে একটা কথা আছে। আমি আপনাদের কাছে একটা বিচার দেই, আপনারা এই অপমানের বিচার করবেন। ঠিক আছে, আমরা সবাই মিলে আলাউদ্দিন চেয়ারম্যানকে বলে দেখি উনি কি বলেন। কয়ে দেখি মাইনি, কি করবেন কি করবেন? এই তারা কোন হালায় ভোট দিয়ে মেম্বার বানাইছে? হ্যাঁ, টাকাটা পাস করছো? আমার কিছু করতে হবে না, আমার বিচার আমি করব। না না না, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা এর ভিজিট করতেছি। পরশু ইউনিয়ন পরিষদের সামনে বিচার। ওয়ালাইকুম আসসালাম। এই চাল তো কোনো আইনের ধারে পড়ে না, এটা আবার কোন চাল? জ্ঞানী দেখেই বোনের বিয়া দিছি। ওখানে তুমি দিয়ে অজ্ঞানের কথা ক। তুমি চাল টাল বোঝো না, খাওয়ার চাল না, এটা আমার ডাবার চাল। ও তোমার চাল? কত ধারা? লটর পটর ধারা। লটর পটর ধারা? ওই যে নদী, খুব সুন্দর। আমি নদীর পানিতে গোসল করব। না লাবণী, নদীর পানি ঠান্ডা, নদীতে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। আমার কিচ্ছু হবে না। আরে শোনো।